হ্যালো স্টুডেন্ট, আমি প্রভাস ঘোষ, মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি সম্বন্ধে কিছু টিপস বা সতর্কবার্তা। অবশ্যই সেটা তোমরা অ্যাপ্লাই করলে অবশ্যই তোমরা প্রিলিমিনারি পাস করতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে প্রত্যেককে প্রিলিমিনারি পাস করতে হবে, কারণ এখানে এবছর ভ্যাকান্সি আছে প্রায় 1031 প্রায় ভ্যাকান্সি, একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি। কিন্তু আমরা জানতেও পেরেছি যে প্রায় 2.5 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে। তো সেখানে ডাব্লিউপি এসআইতে পাস করা খুব বেশি টাফ হবে না। শুধু একটা জিনিস মাথায় রাখবে, আগামী 12 তারিখ তোমাদের ডাব্লিউপি এসআই প্রিলিমিনারি এক্সাম। তো সবারই অ্যাডমিট ডাউনলোড শুরু হয়ে গেছে, সবাই বুঝতে পারছো কোথায় কি সিট পড়েছে কম বেশি। তো একটা কথাই বলবো যে 12 তারিখে পরীক্ষায় এখন থেকে তোমরা একটু রিভাইজটা দাও, আর টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যদি মনে করো, তবে আমি এখন বলবো কাটা পরিবেশ বিচার করা যায় না। যদি কেউ মনে করো বাড়িতে পরীক্ষা দিয়ে বা যে কোনোভাবে মক টেস্ট দিয়ে 120 প্লাস আসছে, তাহলে একটা অবশ্যই সেফ জোন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার 120 আসুক বা 110 আসুক বা 105 আসুক, সেটা কোনো ফ্যাক্টরই নয়। কাট অফ নির্ভর করে কোশ্চেন প্যাটার্নের ওপর এবং ক্যান্ডিডেটের ওপর, কেমন কোশ্চেন হলো তার উপর, ভ্যাকান্সি কেমন আছে তার উপরে, সব কিছু মিলিয়ে কিন্তু যদি তোমরা দেখছো যে মোটামুটি আমরা 55, 56, 57, 60টা ঠিক করে ফেলছি, তাহলে কিন্তু অবশ্যই ওখানে স্টপ, নেগেটিভ একদমই করার চিন্তাভাবনা করবে না। এই ছোট্টখাট্ট ভুল তোমাদের জীবনে অনেক রকম একটা সমস্যা নিয়ে আসতে পারে, যে আমি মনে হয় 57টা ঠিক করেছি, আমি হয়তো পাস করতে পারবো না, তো আমি দেখি গেস কিছু করি। দেখা গেল গেস করতে করতে তুমি 57 দুগুণে 114 পেলে, তোমার কাটা আসলে থাকলে 110, কিন্তু তুমি কি করলে, যেগুলো গেস করেছো তার জন্য তোমার এসে দাঁড়ালো 109 কিংবা 108। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, তোমরা কেউ ডিপ্রেস বা হতাশ হবে না। তোমাদের যা প্রিপারেশন আছে, যারা তোমরা যে প্রিপারেশন নিয়ে যাচ্ছ, ঠান্ডা মাথায় সেই পরীক্ষাটা দেবে, দেখবে ইজিলি ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি পাস করে যাবেন। একটা কথা বলি, এবছর প্রিলিমিনারি পাস করতে পারলে এসআই হওয়াটাও খুব সহজে, যদি কেউ কন্টিনিউ ধারাবাহিকভাবে মেনের জন্য একটু ইংলিশটা প্র্যাকটিস করে থাকে। তো আমাদের কোচিংয়েও মেনের জন্য অটোমেটিক্যালি পড়ানো হচ্ছে। তোমরা যারা পড়তে চাইছো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডাব্লিউপি এসআই মেন বা কেপিএসআই মেন, প্রত্যেকটা পরীক্ষার জন্য মেন পরীক্ষায় কীভাবে তুমি কোয়ালিফাই করবে সেটা তোমাকে অবশ্যই এখানে পড়ানো হবে, যেভাবে তুমি অবশ্যই কোয়ালিফাই করবে। আর প্রিলিমিনারির কথা তো অবশ্যই বললাম যে তোমরা কীভাবে পাসটা করবে আর কি। তো যা প্রিপারেশন আছে ওই প্রিপারেশনটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করো, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, কোনো নেগেটিভের চিন্তা ভাবনা নেবে না, বি পজিটিভ থাকো, অবশ্যই তোমরা পাস করবে, আর নেগেটিভের ধার পাশে যাবে না, ঠিক আছে? আর এখন থেকে যে সময়টা আছে তোমরা এখনও একটু মক টেস্ট দাও, আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখো, আর যে জায়গাটা দুর্বল আছে একটু রিভাইজ দাও, ঠিক আছে? তো অবশ্যই বলবো নেগেটিভ করবে না। 110টা বা 110 পাচ্ছ বা 55, 50টা ঠিক করেছো, সেখানেই নেগেটিভ একদমই করবে না। তোমরা অবশ্যই পাস করবে, পজিটিভ থাকো, অবশ্যই তোমাদের জবটা অবশ্যই পাবে।